আচ্ছা, আজকে হচ্ছে আমরা নতুন একটা মার্কেট প্লেস দেখব যেটার নাম হচ্ছে freelancer.com। আমরা পূর্বে যে দুইটা মার্কেট প্লেস দেখছিলাম ওইগুলোতে যে ওয়েতে কাজ করতে হয়, এখানেও একই রিকোয়ারমেন্ট, অর্থাৎ মাল্টিপল অ্যাকাউন্ট তৈরি করা যাবে না, আইপি ইস্যু আছে, হ্যাঁ, যে কোনো জায়গায় লগ ইন করা যাবে না। তো freelancer.com এটারও মোবাইল অ্যাপস আছে, আপনারা চাইলে প্লে স্টোর থেকে মোবাইল অ্যাপস ডাউনলোড করতে পারবেন। কিন্তু পূর্বের যে দুইটা মার্কেট প্লেস আমরা দেখলাম, কিওয়ার্ক এবং ফাইবার, ওইটার সাথে সম্পূর্ণ ডিফারেন্স হচ্ছে এই মার্কেট প্লেসটা। আমরা পূর্বের ওয়েবসাইটে কী করছিলাম, অ্যাকাউন্ট তৈরি করে তারপর হচ্ছে ওখানে ইমেজ দিয়ে, টাইটেল দিয়ে, ডেসক্রিপশন দিয়ে ওখানে সার্ভিস দিয়েছিলাম। কিন্তু এখানে সার্ভিস দেওয়ার কোনো সিস্টেম নাই। এখানে হচ্ছে ফেসবুকে আমরা যেমন পোস্ট করি, এরকম ক্লায়েন্টরাও এখানে কাজ নিয়ে পোস্ট করবে। তো ওই পোস্টের বিপরীতে আপনি যদি মনে করেন আপনি কাজটা ভালো জানেন, ওখানে অ্যাপ্লাই করতে পারবেন, যেটাকে বিড বলা হয়, মানে যে কেউ ওখানে অ্যাপ্লাই করতে পারবে। তখন ক্লায়েন্ট যার ডেসক্রিপশন পড়ে মনে হবে যে তার সাথে কাজ করা যায়, তখন ক্লায়েন্ট তাকে মেসেজ দিবে। তো এই freelancer.com বিগিনারদের জন্য বেস্ট। এটা দিয়ে মোটামুটি ভালো কাজ নিয়ে আসা যায়। তবে এখানে ফ্রিতে খুব একটা বেশি কাজ করা যায় না, এখানে প্যাকেজ কিনতে হয়। কয়েকটা প্যাকেজ আছে, আপনি প্যাকেজ কিনলে বেশি বেশি বিট করতে পারবেন, মানে কাজে অ্যাপ্লাই করতে পারবেন। প্রত্যেক মাসে আপনি ফ্রিতে সর্বোচ্চ 6টা কাজের অ্যাপ্লাই করতে পারবেন। এর বেশি যদি করতে চান তখনই আপনাকে বলবে যে কোনো একটা প্যাকেজ নেওয়ার জন্য। তো আপনার কাছে যদি ডুয়েল কারেন্সি কার্ড থাকে বা আপনার পরিচিত কারোর যদি ডুয়েল কারেন্সি কার্ড থাকে, তাহলে 1 মাস আপনি ফ্রিতে একটা প্যাকেজ নিতে পারবেন, যেটা দিয়ে 1 মাসে 100টা বিট করতে পারবেন। ধরে নেওয়া যায় যারাই ওই প্যাকেজটা নিছে 100টা বিট প্রপারলি করতে পারছে, তারা ওখান থেকে 5-10টা অর্ডার নিয়ে আসতে পারছে। আর 5-10টা অর্ডার নিয়ে আসতে পারলে ওই অর্ডারের যে পেমেন্ট, ওই পেমেন্ট দিয়েই নেক্সটে আপনি প্যাকেজগুলো প্রতিনিয়ত কিনতে পারবেন, তখন আর ডুয়েল কারেন্সি কার্ডটা লাগবে না। তো ডুয়েল কারেন্সি কার্ডটা থাকলে আপনার সুবিধা হচ্ছে আপনি 1 মাস ফ্রিতেই কি করতে পারবেন, প্যাকেজটা চালাতে পারবেন। এই একটা সুবিধা এই মার্কেট প্লেসে। তো এই মার্কেট প্লেসে কাজ করতে গেলে অবশ্যই আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েশন করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য যে সাইন আপ বাটনটা আছে, এই সাইন আপের মাধ্যমে আমাদের অ্যাকাউন্টটা তৈরি করতে হবে। সাইন আপে আমরা ক্লিক দিব। এখানে আসার পর সাইন আপ ফর্ম চলে আসছে, বলছে কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ ফেসবুক। আমরা এগুলোর মাধ্যমে চাইলে অ্যাকাউন্ট তৈরি করতে পারি। তারপর এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, পাসওয়ার্ড এগুলো দিতে বলছে। তো আমরা দেই, আমাদের একটা মেল খোলা আছে, এই মেলটা আমরা এখানে ব্যবহার করি। এখান থেকে আমরা মেলটাকে একটু কপি করি, কপি করে জাস্ট ইমেল অ্যাড্রেসটা বসাই। ফার্স্ট নেম ধরেন এখান থেকে এমডি, এখান থেকে ধরেন দিয়ে দিলাম অনিক। তারপর হচ্ছে পাসওয়ার্ড, এখান থেকে একটা 6 ক্যারেক্টার্সের পাসওয়ার্ড দিতে বলছে, যেখানে লোয়ার কেস, আপার কেস এবং নাম্বার সব কিছু মিলিয়ে। তো আমরা সবসময় একটা 8 ক্যারেক্টার্সের পাসওয়ার্ড দেওয়ারই চেষ্টা করব, যেন একটা স্ট্রং পাসওয়ার্ড হয়। দিয়ে এখানে তাদের টার্মস কন্ডিশন আমরা মানি কিনা এটা অ্যাকসেপ্ট করে জাস্ট এখানে জয়েন ফ্রিল্যান্সারে যদি ক্লিক দেই, আমাদের প্রথম স্টেপ ক্লিয়ার হয়ে যাবে। এরপরে বলছি কি এখানে ইউজার নেম দেওয়ার জন্য। তো ইউজার নেম কী হয় এটা আমরা ভালো করে এখন জানি, কারণ অলরেডি আমরা দুইটা মার্কেট প্লেসে ইউজার নেম দিয়ে আসছি। তো সবসময় চেষ্টা করবেন যে নামটা ব্যবহার করছেন ইউজার নেম হিসেবে প্রত্যেকটা মার্কেট প্লেসে একই নাম দেওয়ার জন্য। এতে করে গুগলে ইন্ডেক্স হতে সুবিধা হবে, এবং ক্লায়েন্টরা আপনার ইউজার নেম লিখে সার্চ করলে বাকি যে প্রোফাইলগুলো আছে বা মার্কেট প্লেসের প্রোফাইলগুলো আছে এগুলো আপনার সামনে চলে আসবে, অর্থাৎ ক্লায়েন্টের সামনে চলে আসবে। তো আমরা যেভাবে দিছিলাম এর আগে দেখাইছিলাম যে এক্সপার্ট অনিক, দেখি এটা আছে কি না। যদি থাকে এটা নিবে, না হয় দেখাবে যে অলরেডি এক্সিস্ট। এখান থেকে আমরা নেক্সট দেই। কি বলছে অলরেডি ইউজ করে ফেলছে, তাহলে এটার পাশে একটা 10 দেই, নেক্সট দেই, দেখি নেয় কিনা। হ্যাঁ, নিয়ে নিছে। এখন বলছে যে অ্যাকাউন্ট টাইপ সিলেক্ট করতে, আমরা কি আর্নিং করব নাকি আমরা হচ্ছে ফ্রিল্যান্সার হায়ার করব। তাহলে আমরা কি সিলেক্ট করব, আর্ন মানি ফ্রিল্যান্সিং। আচ্ছা, এখানে অনেকের আইডিতে লেখা আসতে পারে আই ওয়ান্ট টু ওয়ার্ক অর হায়ার, কোনটা দিবেন তখন, ওয়ার্ক। তার মানে ওয়ার্ক যেখানে থাকবে সেটাকে সিলেক্ট করবেন। আচ্ছা, এখন বলছে টেল আস ইউর টপ স্কিল, আপনার যতগুলো স্কিল আপনি জানেন বা আপনার দক্ষতা আছে এখানে অ্যাড করেন। তো এখানে সর্বোচ্চ আমরা 20টা স্কিল অ্যাড করতে পারবো। এর বেশি যদি অ্যাড করতে চান তাহলে আপনাকে প্রিমিয়াম প্যাকেজে যেতে হবে। তো ফ্রিতে আমরা 20টার বেশি অ্যাড করতে পারবো না। তো
তো এখানে সার্চ করেও বের করা যায়, আবার এখানে এই যে সিলেক্ট এ ক্যাটাগরি ধরেও আমরা কাজ করতে পারবো। ওয়েবসাইট আইটি অ্যান্ড সফটওয়্যার, এখানে যদি যাই এখানে দুই একটা ক্যাটাগরি আমাদের মিলতে পারে। এসইউ আছে কি না আমরা কাজ জানি, তাহলে এখানে কি করব, চাপ দিব। তারপর ডিজিটাল মার্কেটিং, ওয়ার্ডপ্রেস, আচ্ছা এটা বাদ দিলাম, আমাদের মেইন টপিক হচ্ছে এটা সেলস অ্যান্ড মার্কেটিং। এখানে গিয়ে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এই যে দেখেন এখানে লেখা আছে কয়টা স্কিল অ্যাড করা যাবে, 20টা। 20টার মধ্যে কয়টা অ্যাড করলাম, 4টা। তো অ্যাকাউন্ট খোলার সময় আমরা সব কিছু এখানে অ্যাড করে দিব, যা যা পারি, লিড জেনারেশন, ইনস্টাগ্রাম মার্কেটিং, ইমেল মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, তারপর হচ্ছে এখান থেকে কিওয়ার্ড রিসার্চ, আমরা কিওয়ার্ড রিসার্চ দেখছি, আচ্ছা। তারপর হচ্ছে ফেসবুক অ্যাডস, হ্যাঁ উকমার্স মনে আছে, উকমার্সটা কি, এটা একটা প্লাগ ইন যেটার মাধ্যমে আমার প্রোডাক্ট আপলোড থেকে শুরু করে পেমেন্ট মেথড সব কিছু অ্যাড করতে পারি, তো এটার কাজ। হ্যাঁ তারপর হচ্ছে B2B মার্কেটিং, গুগল অ্যাডস, গুগল অ্যাডওয়ার্ডস, তারপর হচ্ছে ব্র্যান্ড ম্যানেজমেন্ট, ইনফ্লুয়েন্সার মার্কেটিং দেখছিলাম ইনস্টাগ্রাম মার্কেটিংয়ে, তারপর হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, হ্যাঁ ইনস্টাগ্রাম অ্যাডস, দেন হচ্ছে এখানে টুইটার মার্কেটিং। তো 20টা হয়ে গেছে। তো এর বাহিরেও আমরা অনেক কিছু জানি, বাল্ক মার্কেটিং বলেন এটা আমরা শিখছি কিনা, কোথায় শিখছি, B2C-তে, হ্যাঁ একসাথে অনেকগুলো মেল কালেক্ট করে যে মার্কেটিংটা করা হয় এটাকে বাল্ক মার্কেটিং বলে। তারপরে এই যে SEM রাশ, এটা হচ্ছে একটা টুলস, পেড সফটওয়্যার যেটা আপনাদের টুলসে আছে। তারপর হচ্ছে যে টিকটক অ্যাডস, হ্যাঁ এখানে অনেক কিছু আছে, যেমন ইউটিউব অ্যাডস, এগুলো আমরা অ্যাড করতে পারতেছি না কারণ 20টা এখানে হয়ে গেছে, লিমিটেশন শেষ। তো এখন নিচের দিকে যদি আসি, এখান থেকে আমরা নেক্সট দিলেই আমাদের পরের স্টেপে নিয়ে যাবে। এখন বলতেছে লিঙ্ক ইউর অ্যাকাউন্ট, মানে আমাদের যে সোশ্যাল মিডিয়াগুলো আছে এগুলোর সাথে লিঙ্ক করতে বলছে। তো এগুলো লিঙ্ক করতে পারেন, এখান থেকে লিঙ্ক করলে কোনো সমস্যা নাই। তো আমি আপাতত করতেছি না, এটা জাস্ট এখান থেকে স্কিপ করে দিতেছি। আপনার অ্যাকাউন্ট খোলার সময় চাইলে দুইটাই লিঙ্ক করতে পারেন, হ্যাঁ দুইটাই করতে পারেন, কোনো সমস্যা নাই। বরঞ্চ এটার সাথে লিঙ্ক করলে আপনার অ্যাকাউন্টের একটা ট্রাস্ট স্কোর বাড়বে। freelancer.com অ্যাকাউন্টের একটা ট্রাস্ট স্কোর দেওয়া হয়, এটা আমরা দেখব পরবর্তীতে। আচ্ছা তো আপাতত এখান থেকে আমি স্কিপ দিলাম এটা। এখন কি বলছে, প্রোফাইল পিকচার। তো প্রোফাইল পিকচার এখান থেকে অ্যাড করলাম না, ফার্স্ট নেম লাস্ট নেম যেটা আমরা অ্যাকাউন্ট খোলার সময় দিলাম এটাই এখন এখানে চলে আসছে। দিয়ে এখন আমরা কি দিব, নেক্সট। এখন বলছে হোয়াট ডু ইউ ডু, তুমি কি করো, অর্থাৎ টাইটেল যেটা আমরা ফাইবারও দিছিলাম যে ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, হ্যাঁ তারপরে SEO অ্যান্ড SMM এক্সপার্ট, যার যেটা ভালো লাগে দিতে পারেন। বা এটার জন্য আইডিয়া আমরা ফাইবার থেকেও নিতে পারি। ফাইবারে যদি যাই, ফাইবার থেকে আমরা ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করলেই তাদের বায়োগুলো আমরা দেখতে পারবো। ডিজিটাল মার্কেটিং, এই যে এখানে যারা সার্ভিস দিচ্ছে, ধরেন এই যে ওনারটা দেখি, উনি কি দিছে, ওনার টাইটেল কি, মার্কেটিং স্পেশালিস্ট, ধরেন আমরা এটাই দিলাম এখানে মার্কেটিং স্পেশালিস্ট। ডেসক্রিপশন, এই যে সে এখানে দিয়ে দিছে কতদিন ধরে কাজ করে, কি কি করতে পারে, গুগল অ্যাডস আর গুগল অ্যাডওয়ার্ডসের কাজ জানে, ফেসবুক অ্যাডস জানে, ইনস্টাগ্রাম অ্যাডস জানে, রিলস, ইনফ্লুয়েন্সার মার্কেটিং, কন্টেন্ট ক্রিয়েশন, প্রজেক্ট, মোটামুটি আমাদের সাথে সব কিছুই যায়। হ্যাঁ তো আমি ধরলাম এটাকে জাস্ট কপি করে এখানে অ্যাড করে দিলাম, দিয়ে এখন আমি নেক্সট দিব। এখন বলতেছি কি কি ল্যাঙ্গুয়েজ আমরা জানি বা কিভাবে কথা বলি, এখানে বাংলা ডিফল্ট হিসেবে চলে আসছে, এখান থেকে আরও একটা অ্যাড করব ইংলিশ। তারপর হচ্ছে ডেট অফ বার্থ, আমাদের NID কার্ড অনুযায়ী যেভাবে আছে সেভাবে একটা এখান থেকে দিয়ে দিব। এখান থেকে আমরা সালটা সিলেক্ট করে দেই, ধরেন দিয়ে জাস্ট এতটুকুই জাস্ট সিলেক্ট করে রাখলাম। হলো না কেন, আচ্ছা দিয়ে আমরা এখান থেকে নেক্সট দিব। এখন কি বলছে, ইমেল ভেরিফিকেশন, তার মানে আমি যে মেলটা ব্যবহার করলাম সেই মেলে একটা ভেরিফিকেশন আসছে, লিঙ্ক আসছে, এখন করতে হবে। দুইটা আসছে, একটা হচ্ছে ওয়েলকাম জানাইছে আর একটা হচ্ছে ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস ফর অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন। এখানে যাব, এখান থেকে ভেরিফাই করব। আচ্ছা এটা কিন্তু অ্যাকাউন্ট অ্যাপ্রুভালের কোনো ঝামেলা নাই, এখানে অ্যাকাউন্ট খোলার সাথে সাথে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ, এটা নিয়ে প্রবলেম নাই। কিন্তু এখানে একটাই প্রবলেম কি, সেটা হচ্ছে ফ্রিতে বেশি বিট করা যাবে না, 6টা কাজে অ্যাপ্লাই করতে পারবো, এর বেশি করা যাবে না।
তো এটাই হচ্ছে একটা প্রবলেম, মাসে মাসে পার মান্থ। তারপর হচ্ছে নেক্সট, তবে হ্যাঁ এখানে একটা কথা আছে, তারা 6টা বলে কিন্তু আপনি পার মান্থ দেখবেন মোটামুটি 10টা 12টা অ্যাপ্লাই করতে পারবেন। তারা লিমিটেশন দিয়ে রাখে, কিন্তু একটা অ্যাপ্লাই করার পরে আবার 2-3 দিন পর তারা আবার একটা লিমিটেশন বাড়িয়ে দেয়। এখন বলতেছে ভেরিফাই পেমেন্ট মেথড, এগুলো লাগবে না, এগুলো আমরা স্কিপ করে ফেলবো। এখন বলতেছে এই যে গেট প্লাস মেম্বারশিপ টুডে, বলতেছে স্টার্ট ইওর ফ্রি মান্থ, মানে একটা প্যাকেজ আছে যেটার নাম হচ্ছে প্লাস মেম্বারশিপ। তো এটা নিলে কি সুবিধা, এই যে এখানে লেখা আছে যে অ্যাপ্লাই 100 জবস পার মান্থ, প্রত্যেক মাসে 100টা আমরা জবে অ্যাপ্লাই করতে পারবো। স্কিল কতগুলো অ্যাড করতে পারবো, 80টা। এই মার্কেট প্লেসে আরও একটা সুবিধা আছে, প্রতিদিনের টাকা প্রতিদিন তোলা যায়, যেমন এই যে এখানে লেখা আছে ডেলি উইথড্র রিকোয়েস্ট। এবং এই মার্কেট প্লেসে আরও বড় একটা সুবিধা হচ্ছে সরাসরি লোকাল ব্যাংকে ডলার নিয়ে আসা যায়, কোনো থার্ড পার্টি লাগে না, সরাসরি আপনার ব্যাংক অ্যাড্রেস দিবেন, দেখবেন পেমেন্ট পাঠিয়ে দিবে। তো এখানে লেখা আছে যে 1 মান্থ ফ্রি ট্রায়াল, 1 মাস পরে আপনাকে খরচ করতে হবে প্রত্যেক মাসে প্রায় $10। $10 খরচ করলে তখন অ্যাপ্লাই করতে পারবেন। তো প্রথমে 2-1টা অর্ডার আসলে আসলে পরে আর লাগে না। তারপর ফ্রিল্যান্সার রিড, মানে যদি কোনো ধরনের অফার থাকে সে ধরনের অফারগুলো আপনি এখান থেকে নিতে পারবেন। তো এখন জাস্ট এখানে স্টাডি ওর ফ্রি মান্থ যদি দেই তখনই হচ্ছে পেমেন্ট মেথডটা চাইবে আর কি। তো আপনার ডুয়েল কারেন্সি কার্ড থাকলে এখান থেকে অ্যাড করে কাজটা করতে পারেন। আমি স্কিপ করলাম। এই হচ্ছে আমার প্রোফাইলের ওভারভিউ। দেখেন অলরেডি এর মধ্যে নোটিফিকেশন চলে আসছে কাজের, টেক সেলস লিডস, প্রোডাক্ট ব্র্যান্ডিংয়ের জন্য। তারপর হচ্ছে পোর্টফোলিও ওয়েবসাইট ডেভেলপমেন্ট, যেহেতু ওয়ার্ডপ্রেস দিছিলাম। তারপর দেখেন বাল্ক ফেসবুক অ্যাকাউন্ট সেট আপ, ফেসবুক অ্যাকাউন্ট কিনে। তারপর হচ্ছে কনজুমার ডিমান্ড রিসার্চ, B2B লিড জেনারেশন আসছে। এই মার্কেট প্লেসে আওয়ারলিও কাজ করা যায়। দেখেন আমি যে স্কিলগুলো অ্যাড করলাম এই স্কিলগুলোর উপর অলরেডি কাজের নোটিফিকেশন চলে আসছে যে এই কাজগুলো এখানে আছে। তো এখান থেকে চাইলে আমরা এই জিনিসগুলো নিতে পারি। আবার এখানে একটা মেসেজ অপশন আছে, মেসেজ অপশন আছে, বায়াররা যদি আমাকে কোনো মেসেজ দেয় তাহলে এখান থেকে মেসেজগুলোর রিপ্লাই আমি দিতে পারবো। তো প্রাথমিক কাজ শেষ আমার, এখান থেকে অ্যাকাউন্ট করার প্রাথমিক কাজটা শেষ। এখন হচ্ছে আমার প্রোফাইলটাকে সাজাইতে হবে সুন্দর করে। সাজানোর জন্য এই যে আমার ইউজার নেম, এখানে এসে আমি ভিউ প্রোফাইলে যাব, এখানে আসার পর প্রোফাইলটাকে সাজাইতে পারবো। আপলোড কভার ফটো, দেখেন কি লেখা আসছে, সাবস্ক্রাইব টু পেইড মেম্বারশিপ, মানে তারা বলতেছে আপনি কভার ফটো দিতে পারবেন তখনই দিতে পারবেন যখন আপনি মেম্বারশিপ নেবেন, পেইড মেম্বারশিপ নেবেন। তার মানে ফ্রিতে আপনি কোনো ধরনের কভার ফটো এখানে অ্যাড করতে পারবেন না। দেন হচ্ছে নিজের প্রোফাইল পিকচার বা নিজের লোগো এখানে চাইলে একটা অ্যাড করতে পারেন। এখান থেকে ক্লিক দিবেন, দেন হচ্ছে সিলেক্ট করতে হবে। এখান থেকে দেখি লোগো টোগো পাওয়া যায় কিনা। এই যে একটা লোগো এখানে আছে, জাস্ট এই লোগোটা এখানে ধরেন আপলোড করে দিলাম, সেট প্রোফাইল পিকচার, তাহলে এখানে এটা অ্যাড হয়ে যাবে। এই যে হয়ে গেল। তারপর হচ্ছে আমার নাম, ইউজার নেম, আমার অর্ডারের বিপরীতে কতগুলো আমি ওভারঅল রেটিং পাইলাম, কতগুলো রিভিউ পাইলাম, টোটাল কত ডলার আর্নিং করলাম, আর এটা হচ্ছে অর্ডার কমপ্লিট রেট, যে কত % আমি কমপ্লিট করলাম, এই জিনিসগুলো এখানে দেওয়া আছে। মার্কেটিং স্পেশালিস্ট, যেটা আমি টাইটেল দিলাম বাংলাদেশ দেখাচ্ছে, যেহেতু বাংলাদেশ থেকে অ্যাকাউন্টটা তৈরি করছি, এবং কবে আমি অ্যাকাউন্টটা তৈরি করলাম এটা এখানে চলে আসছে। প্লাস হচ্ছে আমার বায়ু, এই বায়ুটা এখানে চলে আসছে। তো এই মার্কেট প্লেসে একটা সুবিধা আছে, এখানে পোর্টফোলিও অ্যাড করা যায়। আপনি যে কাজ জানেন এই কাজগুলো আপনি পোর্টফোলিও হিসেবে এখানে অ্যাড করতে পারবেন। এগুলো অ্যাড করতে চাইলে এই যে ম্যানেজ পোর্টফোলিও যে অপশনটা আছে এখান থেকে করতে পারবেন। এখানে ক্লিক দেওয়ার পরে লেখা আছে অ্যাড অর এডিট আইটেম, এখানে আমরা ক্লিক দিব। তারপর হচ্ছে অ্যাড পোর্টফোলিও আইটেমে ক্লিক দিব। এখন কথা হচ্ছে কি আপলোড করব। এখানে আপনাদের অনেকগুলো ইমেজ দিছিলাম ফেসবুক অ্যাডসের উপর, তারপর হচ্ছে আপনার B2B B2C অনেক প্র্যাকটিস করছেন, ওগুলো যে ফাইলগুলো আছে এখান থেকে আপলোড করেন। ইমেজ হোক, কি কি আপলোড করা যায় দেখেন এখানে লেখা আছে JPG, PNG, গিফ ফাইল আপলোড হয়। হ্যাঁ, এখানে PDF ফাইলও আপলোড করা যায়। তারপর হচ্ছে ভিডিও সাপোর্ট করে, ছোট ছোট ভিডিওগুলো সাপোর্ট করে। ওটা হচ্ছে পোর্টফোলিওর জন্য সবথেকে বেস্ট ডোমেইন হোস্টিং কিনে নিজের একটা ওয়েবসাইট তৈরি করা। আর না হলে দেখা যায় এক একজন এক এক জায়গায় দেখায়, যেমন গ্রাফিক্সের যারা করে তারা হচ্ছে বিহান্স নামে একটা ওয়েবসাইট আছে, ওখানে ডিজাইন আপলোড করে। আর আমরা ডিজিটাল মার্কেটার যারা আছি তারা সাধারণত পোর্টফোলিওগুলো শো করায় গুগল ড্রাইভের মাধ্যমে।
মানে আমার কাজের যত ডকুমেন্ট আছে এগুলো গুগল ড্রাইভে আপলোড করি এবং এগুলোর মাধ্যমে শো করাই। আবার চাইলে আমরা সামনে দেখব ফ্রিতে কিভাবে আরও একটা ওয়েবসাইট তৈরি করা যায় ব্লগারের মাধ্যমে। নাম শুনছেন ব্লগার? এই ব্লগার দিয়েও পোর্টফোলিও সাইট বানানো যায়, ওখানেও আপনার কাজের সব কিছু জমা রাখতে পারবেন। তো আমরা সিপিএ মার্কেটিংয়ে গেলে এই blogger.com কীভাবে ব্যবহার করতে হয় তখন দেখব, তখন বুঝতে পারবেন। তো পোর্টফোলিও এখানে আপলোড করার জন্য ইমেজটা আপলোড দিব, তারপর হচ্ছে এখানে প্রজেক্ট, এটা লাগবে না, প্রজেক্টের নাম কি দিলেন, ধরেন যে ফেসবুক অ্যাডস ফর মাই ক্লায়েন্ট এরকম একটা নাম দিলেন। তারপর হচ্ছে কিভাবে কাজটা করে দিছেন এটার একটা দিলেন ট্যাগ। ট্যাগ মানে হচ্ছে কি কি লিখে সার্চ দিলে আপনার এই পোর্টফোলিওটা শো করতে পারে। এখানে যেগুলো আছে এগুলো সব অপশনাল, এগুলো কিছু করতে হবে না। এখানে নেক্সট দিয়ে জাস্ট সাবমিট দিবেন, দেখবেন এটা রিভিউতে চলে যাবে এবং যখন অ্যাপ্রুভ করবে, অ্যাপ্রুভ হয়ে যায়, এখানে কোনো ঝামেলা নাই। অ্যাপ্রুভ হয়ে গেলেই আপনার পোর্টফোলিওর এখানে দেখাবে যে আপনি ফেসবুক অ্যাডস নিয়ে কাজ করছেন। তা ফেসবুক অ্যাডস, ওয়ার্ডপ্রেস, B2B, B2C যা যা করছেন এগুলো সবগুলো একটা একটা করে আপলোড করলে দেখতে সুন্দর দেখা যাবে, প্রোফাইলটা ভারী হবে তখন। তারপর হচ্ছে রিভিউ, আপনার ক্লায়েন্ট যারা যারা রিভিউ দিছে এই রিভিউগুলো এখান থেকে দেখতে পারবেন যে তারা কি কি লিখলো, কত স্টার দিল, এগুলো দেখা যায়। এক্সপিরিয়েন্স, এখান থেকে এক্সপিরিয়েন্স অ্যাড করতে পারবেন। এই যে অ্যাড এক্সপিরিয়েন্সে যাবেন, টাইটেল, টাইটেল মানে কি ডেজিগনেশন, যে যে কোম্পানিতে কাজ করছেন বা যে রিমোট জব করছেন ওখানে আপনার ডেজিগনেশন কি ছিল, কোম্পানির নাম, কোম্পানির নাম কি ছিল সেটা। তারপর হচ্ছে কান্ট্রি, এখান থেকে আমরা কোন দেশ থেকে অর্থাৎ কোন দেশে হচ্ছে আমরা জবটা করছি ওখানে দিয়ে দিব, সিটি দিয়ে দিব, কবে শুরু করছি মান্থ এবং ইয়ার, এবং কবে শেষ করছি, যদি শেষ না হয় তাহলে দিয়ে দিব যে এখনও করতেছি। তারপর হচ্ছে এখানে একটা ডেসক্রিপশন দিয়ে জাস্ট সেভ দিয়ে দিব যে আমার রেসপন্সিবিলিটি কী কী, থাকলেও দিবেন না থাকলেও দিবেন, করেন বা না করেন। যারা জব করেন নাই তারাও কি করবেন, এখানে দুই একটা এক্সপিরিয়েন্স অ্যাড করে দিবেন। এখানে ফাইবারটাও অ্যাড করতে পারেন, যে ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট ফাইবার, যে ফাইবারও আমি কাজ করি, তারা এগুলো ভেরিফাই করে না। এগুলো এখানে যত অ্যাড করবেন দেখতে সুন্দর দেখা যাবে। রেফারেন্স দরকার নাই। এডুকেশন, লাস্ট যে এডুকেশন আমাদের সেটা আমরা সিলেক্ট করে দিব, এখান থেকে কান্ট্রি সিলেক্ট করব। তারপর হচ্ছে ইউনিভার্সিটি বা কলেজ কোথায় পড়াশোনা করছেন, কোন ডিগ্রি নিছেন, কবে শুরু করছেন, কবে শেষ করছেন, এটা অ্যাড করবেন। লাস্ট এডুকেশন। তারপর হচ্ছে কোয়ালিফিকেশন, এটা দরকার নাই। সার্টিফিকেশন, সার্টিফিকেশনটা এখান থেকে এক্সাম দেওয়া যায়, মানে টাকা খরচ করে। মানে যদি আপনি চান freelancer.com থেকে পরীক্ষা দিয়ে এখানে একটা সার্টিফিকেশন অ্যাড করবেন, করতে পারবেন, তবে এগুলো দিতে গেলে $5 $10 এরকম একটা খরচ চায়। হ্যাঁ, যেমন এই যে এখানে আছে, এটা জবের ক্ষেত্রে এই সার্টিফিকেশনটা শুধু আপনার এই প্রোফাইলে অ্যাড হবে, এটা ডাউনলোডও করতে পারবেন না, কোনো কিছু না, এটা জাস্ট আপনি পরীক্ষা দিয়ে পাস করছেন। তো এই যে টেস্ট ইউর স্কিল, দেখি এখানে ক্লিক দেওয়ার পর এই যে দেখছেন কয় ডলার চায়, $5 বলতেছে যে পারচেস করো $5 দিয়ে, তখন আপনি পরীক্ষাটা দিতে পারবেন, দিয়ে আপনার প্রোফাইল অ্যাড করতে পারবেন। মানে এই যে এভাবে শুরু করবে। ইউএসএ ইংলিশে আপনার নলেজ কেমন, অ্যান্ড্রয়েডে নলেজ কেমন, ফটোশপে নলেজ কেমন, এগুলো জাস্ট পরীক্ষা দিয়ে এখানে অ্যাড করা যায় আর কি। তো এগুলো ম্যান্ডেটরি না। তো সার্টিফিকেশনটা এখানে কোয়ালিফিকেশনটা অ্যাড করতে পারেন, যে আপনার যদি কোনো প্রফেশনাল সার্টিফিকেট থাকে। তো ই লার্নিং তো আপনাকে দিবে, এখানে লিখে দিবেন যে ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং, অর্গানাইজেশনের নাম, তারপর একটা সামারি দিবেন কত সালে পাইছেন। তো 25 না দিয়ে এখানে একটু 22-23 দিয়ে দিবেন, বুঝাবেন যে আমি অনেক আগে নিছি। হ্যাঁ, ডেট উল্লেখ থাকবে, যোগ ঘরে কবে করছেন, ওটা সমস্যা নাই, ওটার ইমেজ তো আর কোথাও আপলোড করতে হবে না, এগুলো সমস্যা নাই। আর সার্টিফিকেট কোনো ইস্যু না। হ্যাঁ, না, এটা তো হার্ড কপিও দিবে, সফট কপিও পাবেন, ওটা তো অনলাইনেও ভেরিফাই হবে। এখানে হয়তো বা ইয়া করতে পারবেন, কিন্তু অনলাইনে তো দেখাবে সব। না, এখানে ই লার্নিং এর দাঁড়ান। আচ্ছা, তো এখান থেকে সব কিছু আমরা অ্যাড করলে প্রোফাইলটা সুন্দরভাবে সাজানো হবে। তো এখন এই প্রোফাইলে ট্রাস্ট স্কোর বাড়ানোর জন্য কিছু কাজ করতে হবে। তার মধ্যে এই যে এখানে এডিট প্রোফাইল নামে একটা অপশন আছে, আমরা যদি এডিট প্রোফাইলে যাই, এখানে এই যে আওয়ারলি রেট, এই মার্কেট প্লেসে আপনি প্রতি ঘন্টা ভিত্তিক কাজ করতে পারবেন। এখানে যেমন দেওয়া আছে নতুন প্রোফাইল থেকে আমরা সবসময় আওয়ারলি রেট $5 দিয়ে দিব, মানে প্রতি ঘন্টায় আপনি চাইলে কাজ নিতে পারবেন। আপনি পার ঘন্টার জন্য $5 ধরেন এটা চার্জ করতে পারেন। এর নিচে না দেওয়াই ভালো, দিয়ে আমরা এখানে সেভ চেঞ্জ দিব।
সেভ চেঞ্জ দিলে হয়ে যাবে। তো এখানে আরও কিছু অপশন আছে, এই যে ভেরিফিকেশান, আইডেন্টিটি ভেরিফিকেশান আছে, তারপর হচ্ছে পেমেন্ট ভেরিফিকেশান আছে, ফোন নাম্বার ভেরিফিকেশান আছে, ফেসবুক ভেরিফিকেশান আছে। এইগুলো যত করবেন আপনার প্রোফাইলে ট্রাস্ট স্কোর তত বাড়বে। তো এগুলো কিভাবে করবো, এই যে এখান থেকে আমরা একটা একটা আগে দেখি। ভিউ প্রোফাইল অলরেডি তো আমরা দেখলাম। এখান থেকে মেম্বারশিপে যদি যাই, এই যে এখানে কিছু প্যাকেজ আছে, বেসিক প্যাকেজ, প্লাস প্যাকেজ। হ্যাঁ, তো 4টা প্যাকেজের মধ্যে এইটাই একটা প্যাকেজ। ওই যে দেখেন নোটিফিকেশান আসতেছে, কাজের নোটিফিকেশান আসতেছে, ক্লায়েন্টরা প্রজেক্ট পোস্ট করতেছে। ইউরো, এখানে প্রত্যেকটা কারেন্সি চলে, ইন্ডিয়ান কারেন্সি চলে, ইউরো চলে, ডলার চলে, অস্ট্রেলিয়ান ডলার চলে, কানাডিয়ান ডলার চলে, সব চলে এখানে। তো এখানে দেখাচ্ছে যে আপনি যদি বেসিক প্যাকেজ নিয়ে কাজ করতে চান তাহলে পার মান্থ 50টা বিট করতে পারবেন, 50টা স্কিল অ্যাড করতে পারবেন। আর এটা নিলে 1 মাস ফ্রিতে ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে ডুয়েল কারেন্সি কার্ড লাগবে, কি কি অপরচুনিটি আছে এগুলো লেখা আছে এখানে। প্লাস হচ্ছে যে প্রফেশনাল প্যাকেজ আছে, এটার মাধ্যমে 300টা বিট করতে পারবেন, এটার মাধ্যমে 1500 বিট করতে পারবেন। আপনি যদি কাজ নাও পারেন, যদি হাই হ্যালো করতে পারেন, 1500 বিট করলে এখানে কাজ পাবেনই পাবেন, গ্যারান্টি। তো যারা বাংলাদেশে এজেন্সি নিয়ে বিজনেস করে তারা সাধারণত এই প্যাকেজটা নেয়। এই প্যাকেজটা নিয়ে ভালো ভালো অর্ডার কনভার্ট করা যায় এবং এটা দিয়ে ভিআইপি সাপোর্টও পাওয়া যায় মার্কেট প্লেস থেকে। তো এগুলো নিতে চাইলে এই যে স্টার্ট ফ্রি ট্রায়াল বা আপগ্রেড, এখানে যদি ক্লিক দেন, এই যে পেমেন্ট মেথড চাইবে, হ্যাঁ, কিসের মাধ্যমে করতে চান, ডেবিট অর ক্রেডিট কার্ড। কিন্তু বাংলাদেশের যে ডেবিট কার্ড আছে ওইগুলো দিয়ে কিন্তু আবার হবে না, ওই যে ডুয়েল কারেন্সি হইতে হবে। মাস্টার কার্ড, ভিসা কার্ড যেটাই হোক, ডুয়েল কারেন্সি এন্ডোজ করা থাকতে হবে। এন্ডোজ করা থাকলেই তখন হবে, বা পেপাল যদি থাকে। হ্যাঁ 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 হ্যাঁ, এন্ডোজ থাকলেই হবে। দে না, সব ব্যাংকে আপনি ডুয়েল কারেন্সি কার্ড নিতে পারবেন, কিন্তু পাসপোর্ট থাকা লাগবে, পাসপোর্ট দিয়ে এন্ডোজ করা লাগবে। সব জায়গায় পেমেন্ট করতে পারবেন না, সব জায়গায় পেমেন্ট করতে পারবেন না। সাপোর্ট করে, আপনার ধরেন বিদেশে কেউ আছে, তারা দিয়ে একটা পেপ্যাল অ্যাকাউন্ট খুলে আপনি বাংলাদেশ থেকে চালাইতে পারবেন। সমস্যা কি হয়, ধরেন পেপ্যাল অ্যাকাউন্ট বাংলাদেশ থেকে খুললেন, অন্য দেশের লোকেশনে খোলা যায়, কিন্তু কয়দিন পরে অ্যাড্রেস ভেরিফিকেশন চায়, ব্যাংক ভেরিফিকেশন চায়, ইলেকট্রিসিটির ভেরিফিকেশন চায়, এগুলো কোথায় পাবেন? এজন্য তখন হোল্ড করে দেয়। আমার একটা অ্যাকাউন্ট আছে, বলছিলাম মনে আপনাদের, বলছিলাম ওখানে প্রায় $700 মতো আছে। আমি মাঝে মাঝে লগ ইন করে দেখে আবার বের হয়ে যাই, ওটা আর উইথড্র করার সিস্টেম নাই, কারণ ওইটা হোল্ড হয়ে গেছে। আমি অ্যাকাউন্টটা করছিলাম সাইপার্স হয়ে। সাইপার্স বানান কিভাবে? সাইপার্স হচ্ছে একটা দেশ আর কি। হ্যাঁ, সাইপ্রাস, মিনিংটা বানানটা বলেন তো। সিওয়াই, এটা মনে নাকি? এই যে সাইপ্রেস, সাইপ্রেস কান্ট্রি, এটা না, এটা একটা দেশ আর কি। না এটা না, এটা না, এটা না। হ্যাঁ, জানা নাই আমার। আচ্ছা যাই হোক, তো ওই দেশের হয়ে অ্যাকাউন্ট তৈরি করছিলাম, তখন বাংলাদেশ থেকে ওই দেশের হয়ে অ্যাকাউন্ট খোলা যেত। তো তখন যখন চালাইছি ডলার কিছু লেনদেন করার পরে তখন ভেরিফিকেশন চাইছে, আর ভেরিফিকেশন করতে পারিনি, তো আর ডলার উইথড্র দেওয়া যায় না। এরপর থেকে পেপাল বাদ দিয়ে দিছি। তো পরিচিত বাহিরে কেউ থাকলে তাকে দিয়ে পেপাল অ্যাকাউন্ট খুলিয়ে চালাতে পারবেন। আর থাকলেও দেখবেন যারা থাকে তারা বুঝে না। আমার পরিচিত অনেকেই আছে দেশের বাইরে, কিন্তু ওদের একটা অ্যাকাউন্ট সাইন আপ করাইতে গেলেও ওদের মহাবিপদে ফালানো লাগে, তো এই জন্য আর ইয়া করি নাই। তো যদি থাকে করে নিতে পারেন, তখন পেপালটা দিয়ে এখানে কাজ করতে পারবেন। তো এভাবে প্যাকেজগুলো কিনা যায় আর কি এখান থেকে যদি প্রয়োজন হয়। আচ্ছা, তারপর হচ্ছে অ্যাকাউন্ট অ্যানালাইসিস বা অ্যানালাইটিক্স যেটাই বলেন। এখানে আসার পর আপনার আর্নিং কেমন হচ্ছে রিপোর্টগুলো দেখতে পারবেন। এই যে দেখেন এখানে লেখা আছে বিট সামারি, মানে মাসে কয়টা বিট করতে পারবো? 6টা। তার মানে 6টা অ্যাভেলেবেল আছে। কিন্তু যেটা বললাম যে মাসে দেখা যায় আপনি 8, 10টা, 12টা করতে পারবেন। তারা দেখবেন একদিন 2 দিন পর পর এখানে একটা লিমিটেশন বাড়িয়ে দেয়। ধরেন আজকে করছেন, থাকবে কয়টা? একটা করার পরে 5টা, 2 দিন পরে আবার দেখবেন এখানে আরও একটা বাড়ায় দিছে। এটা এরকমটা হয়। না 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 না, বিট ক্যান্সেল হওয়ার পর বাড়ায় না, এটা তাদের মর্জি আর কি। 1 দিন 2 দিন পরে তারা নতুন করে অ্যাড করে দেয়। আর্নিং পার ক্লায়েন্ট, প্রতি ক্লায়েন্টের বিপরীতে কেমন আর্নিং করছেন, আর্নিং পার স্কিল, প্রতি স্কিলের বিপরীতে কেমন আর্নিং আসছে, হ্যাঁ, এগুলোর একটা পরিসংখ্যান এখান থেকে দেখা যায় আর কি। তারপর হচ্ছে বিট ইনসাইটস, কোথায় কোথায় খরচ করছেন, কোথায় কোন জায়গায় বিট খরচ করছেন, এটা এখান থেকে দেখতে পারবেন। তারপর হচ্ছে সেটিংস, এখান থেকে যদি সেটিংসে যাই,
এই যে আমাদের ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়া আছে, যদি ভুল হয় এখান থেকে এডিট করতে পারবেন। অ্যাড্রেস, বিলিং অ্যাড্রেস এটা অবশ্যই দিতে হবে, আপনি কোন লোকেশনে থাকেন, কোন সিটিতে থাকেন, কোন জিপ কোডে থাকেন, হ্যাঁ, তারপর স্টেট, কান্ট্রি এটা তো চেঞ্জ করার কোনো অপশন নাই। তারপর হচ্ছে এখন বলতে কি বলছে, ইন অর্ডার টু চেঞ্জ ইউর কান্ট্রি, যদি কান্ট্রি চেঞ্জ করতে চান তাহলে ভেরিফিকেশন করতে হবে। কি ভেরিফিকেশন করা লাগবে? আইডি ভেরিফিকেশন। তারপর হচ্ছে কোম্পানি। আচ্ছা একটা জিনিস বলি, কোথাও অনলাইনে কোথাও যদি অ্যাকাউন্ট খুলতে গেলে যদি দেখেন যে কোম্পানি ইনফরমেশন দিতে হয়, তাহলে কোম্পানির জায়গায় সম্পূর্ণ নিজের নাম লিখে দিবেন। তাহলে এখানে কি লিখবেন? আপনার নিজের নাম, ফুল নাম। হ্যাঁ, কোম্পানি নামের জায়গায় ফুল নামটা লিখে দিবেন। যদি রিকোয়ার হয়, যেমন এটা না দিলেও চলবে, তারপর লোকেশন সিলেক্ট করে দিবেন, টাইম জোন, হ্যাঁ, এগুলো করে এখান থেকে দিতে পারবেন। এই যে সিকিউরিটি ফোন নাম্বার এটা অবশ্যই করে নেবেন, অর্থাৎ সেট আপ করে নেবেন, যেন অ্যাকাউন্ট লগ ইনের সময় আপনার নাম্বারে কোড টোড আসে, এগুলো করে নেওয়া ভালো। তারপর হচ্ছে ইমেল নোটিফিকেশন, এখান থেকে যদি ইমেল চেঞ্জ করতে চান এখান থেকে ইমেল বসিয়ে পাসওয়ার্ড দিয়ে আপডেট দিলে আপনার ইমেলটা চেঞ্জ করতে পারবেন। এখানে যেগুলো বাই ডিফল্ট যেভাবে আছে সেভাবেই থাকে, এগুলো ধরা দরকার নাই, যেভাবে অন আছে সেভাবেই থাকবে। মেম্বারশিপ, বর্তমানে আমি কোন মেম্বারশিপে আছি এটা এখান থেকে দেখাচ্ছে, এই যে $0 পার মান্থ মানে ফ্রি মেম্বারশিপে আছে। তো এখান থেকে যদি আবার মেম্বারশিপ চেঞ্জ করতে চান এই যে ক্লিক হেয়ার দিলে হয়ে যাবে। পাসওয়ার্ড, এখান থেকে চাইলে আমরা পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবো, বর্তমান পাসওয়ার্ড কি, নিউ পাসওয়ার্ড কি দিতে চাই, এগুলো দিয়ে চেঞ্জ করা সম্ভব। পেমেন্ট, অ্যাড পেমেন্ট মেথড, আসলে এটা কিন্তু পেমেন্ট উইথড্র করার মেথড না, এটা হচ্ছে এখানে যদি পেমেন্ট মেথড দেই, ওই যে দেখেন কোথায় নিয়ে আসছে, প্যাকেজ কিনানোর জন্য যে পেমেন্ট মেথডের যে অপশনটা ছিল সেটা। এখন এটা উইথড্র করার পেমেন্ট মেথড না, এটা শুধুমাত্র কেনার জন্য সার্ভিস। তারপর হচ্ছে অ্যাকাউন্ট সিকিউরিটি, টু ফ্যাক্টর ভেরিফিকেশন, যেটা এটা যদি অন করতে চান এখানে গেট স্টার দিয়ে এটাকে অন করতে পারবেন। ট্রাস্ট অ্যান্ড ভেরিফিকেশন খুবই ইম্পর্টেন্ট জিনিস। এখানে স্কোর কত আছে? 5। এখানে আমাদের স্কোর লাগবে 35। কত লাগবে? 35। ইমেল অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য কত পাইলাম? 5 পাইলাম। ফোন নাম্বার ভেরিফিকেশন করলে কত পাবো? 10। তাহলে কত হলো? 15। ফেসবুকের সাথে যদি আমি আমার অ্যাকাউন্টটাকে লিঙ্ক করি তাহলে কত পাবো? 20। আমাদের দরকার কত? 35। তার মানে 35 এখানে চলে আসবে। তখন এখানে দেখবেন হয় মিডিয়াম দেখাবে না হয় এক্সিলেন্ট দেখাবে। তারপর লিঙ্কডইন, আমাদের সবার প্রোফাইল আছে, আমরা লিঙ্কডইন দিয়েও যদি কানেক্ট করি কি আসবে? আরও $20 আসবে। তাহলে কত হবে? 55। কিন্তু এইটা আমরা অ্যাড করতে পারবো না, এটা তারা লুপ দেখাচ্ছে যে যদি আপনার ডুয়েল কারেন্সি কার্ড থাকে এটা যদি অ্যাড করেন তাহলে $45 কি পাবেন? পয়েন্ট পাবেন, ওই যে প্যাকেজ কেনার জন্য আর কি। তো যদি থাকে অ্যাড করতে পারেন, তখন এখানে এক্সিলেন্ট লেখা চলে আসবে, এই যে 3-এ হচ্ছে গুড দেখাবে, এই আর কি। তখন আপনার অ্যাকাউন্টে ট্রাস্ট স্কোর বাড়বে। টাকা, হ্যাঁ, আপনি যদি কার্ড অ্যাড করে ফেলেন, ধরেন প্রথম মাসে ফ্রি ট্রায়াল, এটা তো আমার ক্ষেত্রে হয়েছে। আমার কি হয়েছে জানেন, আমার এই freelancer.com আমার কাছে প্রায় $200 উপরের মতো পায়। আমরা যখন শুরু করছিলাম 2016-র দিকে সম্ভবত আমার প্রোফাইলটা, তখন এখানে প্যাকেজ কিনেই কাজ করা লাগতো। কিন্তু একটা সুবিধা ছিল কি, যে প্রথম মাসে ফ্রি ট্রায়ালের পরে আপনার কার্ডে যদি টাকা নাও থাকে, সে কয়েকটা 3 থেকে 4 মাস পর্যন্ত সে আপনাকে অটোমেটিক ধার দিবে, তখন এরকম রুলস ছিল। তো আমাকে ওরকম রুলস দিতে দিতে আমার প্রায় $200 এখানে মাইনাস। তো এই প্রোফাইল আমি ডিলেটও করতে পারতেছি না। আবার ধরেন এখানে কাজ করতে গেলে বলতেছে বারবার ডিপোজিট করে আগে ডলার পেমেন্ট করেন, তারপর হচ্ছে কাজ করতে পারবেন। তো এখন আর এই সুযোগটা নাই। এখন সুযোগটা হচ্ছে যদি আপনার কার্ডে টাকা থাকে তখন টাকা কেটে নিবে, কিন্তু টাকা না থাকলে আর মাইনাস হবে না। তারপরেও যদি কাজ না করতে চান 1 মাস পরে চেষ্টা করবেন এখান থেকে লিঙ্ক আউট করা যায়, মানে কার্ড অ্যাড করার পর কার্ডটাকে রিমুভ করা যায়। কিন্তু প্রত্যেক মাসে পেমেন্ট করতে গেলে যে আপনার কাছে বারবার পিন চাইবে ব্যাপারটা তা না, কার্ড একবার অ্যাড করা মানে অটোমেটিক নিবে। ওই যে বললাম তখন আর কাজ হবে না। আগে যেটা হইতো টাকা না থাকলে এখানে ধার হিসেবে দিয়ে দিত, কিন্তু মাইনাস লেখা আসতো। টাকা যতদিন আছে কেটে নিয়ে চলে যাবে অটো। এজন্য কোথাও অনলাইনে পেমেন্ট করলে বা কার্ড অ্যাড করলে ওইটা একটু স্মরণে রাখবেন যে ট্রায়াল ভার্সনের আগে রিমুভ করছেন কিনা, নাইলে দেখবেন অটোমেটিক যা আছে সব চলে যাবে। হ্যাঁ, রিমুভ অপশন থাকবেই। এটা আমার জানা নাই, তবে আমি যতটুকু মানে আইডিয়া হয়
মানে বিভিন্ন ব্যাংক থেকে নিতে পারবেন, কিন্তু সর্বোচ্চ একটা অ্যামাউন্ট আছে $12,000। $12,000 বিভিন্ন ব্যাংক থেকে নিলেও $12,000 পর্যন্ত যদি এন্ডোজ করে ফেলেন তাহলে ওই বছর আর ইয়াতে যেতে পারবেন না। মানে দেশের বাইরে ইমার্জেন্সি হলো ওই পাসপোর্ট দিয়ে আর যাওয়া যায় না, কারণ দেশের বাইরে যাইতে গেলে ডলার এন্ডোজ করে যাইতে হয়। তো ওই ডলার যদি খরচ করে ফেলেন নেওয়া যায়, হ্যাঁ, কিন্তু ওই যে সর্বোচ্চ $12,000 আপনি খরচ করতে পারবেন, কিন্তু প্রত্যেকটা ব্যাংক আপনাকে লিমিটেশন ধরায় দিবে, $500, $1,000 এর বেশি দিতে চাইবে না। পেমেন্ট তো ওইটা দিয়ে আসবে না, ওই সব কার্ড দিয়ে পেমেন্ট নেওয়া যায় না, পেমেন্ট দেওয়া যায়। ডুয়েল কারেন্সি যে কার্ডগুলো বাংলাদেশের ব্যাংকের, এগুলো দিয়ে শুধু পেমেন্ট দিতে পারবেন, পেমেন্ট নিতে পারবেন না। পেমেন্ট নিতে গেলে ওই যে ইন্টারন্যাশনাল যে গেটওয়ে আছে, পেপাল, পেনিয়র, এগুলোর মাধ্যমে নিতে হবে, ট্যাপ ট্যাপ সেন্ড এগুলো। আবার বাংলাদেশের ডুয়েল কারেন্সিগুলো আরেকটা ঝামেলা আছে, যেমন পেনিয়র, এখানে ডলার থাকলে ডলার রেট যত বাড়বে আপনার পেমেন্টও তত মানে বেশি পাবেন। কিন্তু বাংলাদেশের কার্ডগুলোতে কি হয়, যে ধরেন আপনি 127 টাকা করে আজকে ব্যাংক থেকে টাকা ডিপোজিট করছেন, ধরেন এক সপ্তাহ পরে ডলার রেট হয়ে গেছে 150 টাকা, আপনি 150 টাকা পাবেন না, ওই 127 টাকা ডিপোজিট করছেন, ওই 127 টাকাই পাবেন। কিসের না, তখন ওই 127 টাকা যেটা ডিপোজিট করছেন যে অ্যামাউন্ট ওইটাই পাবেন, এটাই হয়। লস নাই তো, যেটা যেটা দিয়ে ডিপোজিট করবেন ওইটাই পাচ্ছেন, এর বেশিও না কমও না। কিন্তু এগুলোতে কি হয়, কমে গেলে কম, বাড়লে বেড়ে যাবে, ব্যাপারটা হচ্ছে এটা আর কি। তো এগুলো এটাতে আবার সুবিধা আছে, এটাতে পাসপোর্ট ছাড়াও নেওয়া যায়, কিন্তু ওই যে বললাম এখানে একটা প্রবলেম আছে। প্রবলেম হচ্ছে অ্যাকাউন্ট খুললেন কিন্তু কাজ করলেন না, টাকা দিতে হবে বছরে বছরে $30 দিতে হয়, $2,000 লেনদেন না হলে। তো যাক, এখান থেকে হ্যাঁ, পাইনিয়র দিয়ে শুধু ডলারই লেনদেন হয়, ওখানে বিডিটি টিডিটি লেনদেন হয় না। ডলার, ইউরো, জিবিপি এগুলো বাংলাদেশি কারেন্সি নাই। যদি ইউএসডি কারেন্সি অ্যাপ্রুভ করে, তাহলে যদি ডলার কোনো কারেন্সি অ্যাপ্রুভ করে, যেমন এই পেনিয়র কার্ড, পেনিয়র না 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 না, ওটা তো ওটা ডুয়েল কারেন্সি বলা হয়, বাট ওইটাতে কারেন্সি একটাই, শুধু ইউএসডি, ওখানে বিডিটি নাই। আবার পেনিয়র কার্ডে আর একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে আপনি এটিএম বুথ থেকে ধরেন বাংলাদেশি টাকা তুলবেন, পেনিয়র ঢুকাইলেন, টাকা উঠাইতে পারবেন, কিন্তু প্রত্যেক ট্রানজ্যাকশনে $3 কেটে নিয়ে যাবে। মানে কার্ড ঢুকানোর সাথে সাথে টাকা উঠান বা না উঠান $3 অটোমেটিক কেটে নিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, সব করতে পারবেন, পেনিয়র কার্ড দিয়ে সব করা যায়। হ্যাঁ, $3 দিতে হবে, ঝামেলা আছে। সুবিধা নেবেন, ঝামেলা তো থাকবেই। তো যাক, এটা হচ্ছে ট্রাস্ট স্কোর আপনাকে বাড়াইতে হবে। তারপর হচ্ছে অ্যাকাউন্টে যদি আসি, এখানে ওই যে অ্যাকাউন্ট খোলার সময় অ্যাকাউন্টে যে টাইপ দিছিলাম, আমরা কাজ করব, হায়ার করব না। স্টাইল, এখানে আমরা স্টাইলে আছি লাইট, ডার্ক, ভালো লাগলে ডার্ক সিলেক্ট করতে পারেন। আর সিস্টেমটা কি, সিস্টেমটা কিছুই না, তার মানে লাইট। তাহলে তো এই যে এখানে সিস্টেম দিলাম, ডার্ক হয়ে গেল, তাই নাকি? আচ্ছা যাক, তাহলে আমার কাছে লাইটটাই ভালো লাগে, ডার্ক চোখে লাগে। তারপর হচ্ছে ডিঅ্যাক্টিভ বা ডিলেট অ্যাকাউন্ট, দুইটার মধ্যে পার্থক্য কি বলেন তো? পার্মানেন্ট ডিলেট, এই যে রিকোয়েস্ট করে ডিলেট করতে পারবেন, তবে ডিলেট করতে গেলে আবার যদি ডলার থাকে, ওই ডলার উইথড্র করা ছাড়া আবার ডিলেট হয় না, আর ডলার ছাড়া কেউ ডিলেট করবেও না। হ্যাঁ, তারপর হচ্ছে ব্যালেন্স, অ্যাড ফান্ড, এখান থেকে হচ্ছে ওই যে যেটা বললাম, যে ফান্ড যদি অ্যাড করতে চান এখান থেকে করতে পারবেন। এই যে এখানে একটা ডিফল্ট দেখাচ্ছে যে কত ডলার করতে চান, $30। আবার ফান্ড অ্যাড করতে গেলে এখানে আবার একটা ফিও আছে, দেখছেন, $30 অ্যাড করতে গেলে প্রায় $1 একটা ফি দিতে হয়, মানে সব জায়গায় ঝামেলা। তারপর স্কিল, এটাও একটা ভালো স্কিল, কিন্তু একটা পেমেন্ট গেটওয়ে, এটা ডলার রেট অনেক হাই। পেনিয়রে যেটা পাবেন 110 টাকা 20 টাকা, এখানে পাবেন 150 টাকা, কিন্তু এটা বাংলাদেশ থেকে বৈধতা নাই, বাংলাদেশ থেকে এটা চালানো যায় না। এটা ওইখান থেকে করে নিতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু যেটা বললাম বাংলাদেশ থেকে এটা নিবে না আর কি। ব্যাংক ডিপোজিট, অ্যাকাউন্ট ক্রিয়েশনও করতে পারবেন, সবই চালাতে পারবেন। বাইন্যান্সের নাম শুনছেন? বাইন্যান্স যেভাবে চালানো যায় এটাও এভাবে চালানো যায়, কিন্তু এটা ক্রিপ্টো কারেন্সি না, কিন্তু পুলিশ ধরলে বিপদ, এটা বৈধতা নাই বাংলাদেশে। এর মধ্যে আরো কয়েকটা আছে সম্ভবত, আরে ভাই এগুলো বের করে ফেলে, অনেকভাবে বের করে,
পুলিশ পারে না এমন কিছু আছে নাকি? সব ডিটেলস বের করে ফেলতে পারে। আচ্ছা, তারপর হচ্ছে এই যে উইথড্র ফান্ড এখানে আছে, এখানে এই যে বলতেছে যে আমার অ্যাকাউন্ট হচ্ছে 46% কমপ্লিট হয়েছে, আমার এই যে ফোন ভেরিফিকেশনের নোটিফিকেশন আসছে। তো এখানে আসলে এখানে হচ্ছে লোকাল ব্যাংক অ্যাড করার একটা অপশন পাবেন, তখন আপনার ডাচ বাংলা হোক যেই ব্যাংকই হোক ওইসব ব্যাংকের ডিটেলস দিয়ে আপনি ডলার উইথড্র করে নিয়ে আসতে পারবেন। ট্রানজেকশন হিস্টোরি, কবে কবে ডলার উইথড্র দিচ্ছেন, কেমন আর্নিং করছেন, ইনভয়েস, হ্যাঁ মাইলস্টোনস, এটা কি বলতে পারবেন কেউ? মাইলস্টোন কলেজ না আবার? হ্যাঁ না, এটা 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 না, এটা হচ্ছে কি ধরেন একজন ক্লায়েন্ট আপনাকে একটা অর্ডার দিছে $200, কিন্তু সে বলল আপনাকে আমি পেমেন্ট করব ধাপে ধাপে, আগে $50 করব, এরপরে $100, তারপর হচ্ছে ধরেন না মানে 50-50 করে 4 বার আমি পেমেন্ট করব। তার মানে আপনি কাজটাও করবেন কিস্তিতে, যে ধরেন ফুল কাজটা করার আগে $50 কাজ করে যখন জমা দিবেন সে অ্যাকসেপ্ট করবে দেখে, পরে আবার বললো যে 2 দিন গ্যাপ দাও পরে আবার করো, তখন ধরেন আবার $50 কাজ করে দিলেন। এভাবে সে অ্যাকসেপ্ট করলে এটা যেটা পেন্ডিংয়ে থাকবে এটা এখান থেকে দেখাবে, প্রজেক্টের নাম, ক্লায়েন্টের নাম, কত ডলারে কাজ করলেন, ডেসক্রিপশন, এটার স্ট্যাটাস এখানে পেন্ডিং থাকবে, এগুলো সব দেখাবে। কিন্তু ডলারটা পাবেন কখন? ফুল কাজ কমপ্লিট হওয়ার পর, মানে $200 কমপ্লিট হওয়ার পরই তখন হচ্ছে পাবেন। তো $50 কাজটা করার পর যদি সে ধরেন পরের $50 করতে গিয়ে ধরেন যদি কোনো প্রবলেম হয়, সে যদি বলে এখন ক্যান্সেল করে দিব, তখন প্রথম $50 আবার পেয়ে যাবেন। এরকম একটা সুবিধা আর কি মাইলস্টোনে। কিন্তু ফিক্সড জব যেটা ওটাতে করতে গেলে আবার একটু প্রবলেম আছে, যেমন $200 একটা কাজ করতে গেছেন, অর্ধেক করে অর্ধেক পারেন নাই, তখন কিন্তু পুরাটাই শেষ। কিন্তু এটাতে একটা সুবিধা আছে, পেন্ডিং ফান্ড, যদি কোনো পেন্ডিংয়ে পেমেন্ট থাকে তাহলে এটাও আমরা এখান থেকে দেখতে পারবো আর কি। তো এই হচ্ছে ওভারভিউ আর কি, পেমেন্ট শেয়ারিং। এখানে এটা মনে হয় নতুন নিয়ে আসছে রেজিস্টার। আচ্ছা যাক, তো অ্যাকাউন্টে কোনো সমস্যা হলে এখানে সাপোর্টে কথা বলতে পারবেন তাদের সাথে, কোনো হেল্প প্রয়োজন হলে, হ্যাঁ ওই যে ফাইবারের মতোই। কিন্তু এখানে কি নাই? সার্ভিস নাই। এখন হচ্ছে প্রোফাইলটাকে সাজানোর পর কি করতে হবে? মাঠে নামতে হবে। এখন কাজ কিভাবে পাবো বা কিভাবে কাজে অ্যাপ্লাই করব। তো সব কিছু কমপ্লিট হওয়ার পরে এইগুলো কিন্তু অবশ্যই গ্রিন থাকতে হবে। এখানে গ্রিন কয়টা আছে? একটা, শুধুমাত্র মেল। তো সবগুলো গ্রিন থাকলে তখন কিন্তু ক্লায়েন্ট ট্রাস্ট ফিল করবে যে না এই ব্যক্তির সাথে কাজ করা যাবে, কারণ সব কিছু সে ভেরিফিকেশন করছে। সেম আমরাও যখন কোনো ক্লায়েন্টের সাথে কাজ করব তার প্রোফাইল ভিজিট করে আগে দেখবো এগুলোর কি অবস্থা। মোটামুটি যদি দেখি পেমেন্ট ভেরিফাইড আর এনআইডি ভেরিফাইড তাহলে তার সাথে কাজ করা যাবে। ফেসবুক, মেল টেল এগুলো না থাকলেও হবে। কিন্তু যার পেমেন্ট ভেরিফাইড করা আছে, মানে পেমেন্ট মেথড ভেরিফাইড করা আবার এনআইডি কার্ড ভেরিফাইড করা, তার সাথে কাজ করতে পারবে। এই যে দেখেন একটার পর একটা নোটিফিকেশন আসতেছে, দেখছেন? ফুল টাইম ব্যাকলিংস, ব্যাকলিংস আমরা শিখছি না? এই ব্যাকলিংস ওয়ার্ডপ্রেসের, ওই যে দেখেন ওয়ার্ডপ্রেস কন্টাকাস পেজ ডেভেলপমেন্ট শিখছিলেন? কি দিয়ে করছিলাম কন্টাকাস পেজটা? কন্টাক্ট ফ্রম 7। দেখেন বাজেট কত? $8 থেকে $15। এটা কাজ করতে লাগবে সর্বোচ্চ 3 থেকে 4 মিনিট। তো এই কাজটা যদি আপনি পারেন কি করবেন? এটার ভিতরে যাবেন, গিয়ে হচ্ছে অ্যাপ্লাই করবেন। তো এখানে আপনি সার্চ করে করে কাজ নিতে পারবেন, আবার নোটিফিকেশন দেখেও কাজ করতে পারবেন। যেগুলো পারেন এগুলো করবেন। এই যে এখানে দেখেন ব্রাউজ লেখা আছে, ব্রাউজ, ব্রাউজ থেকে এখানে লেখা আছে প্রজেক্ট। এই প্রজেক্টে আমরা ক্লিক দিব। এখানে আসার পরে যে কাজগুলো বর্তমানে অ্যাভেলেবেল আছে এগুলো আমরা দেখতে পারবো। দেখেন সে বলতেছে ফুল টাইম ব্যাকলিংস বিল্ডার, তার মানে বাজেট কেমন দেখছেন? তার বাজেট কত? $250 থেকে $750 এই ক্লায়েন্টের বাজেট। এবং অলরেডি কতজন অ্যাপ্লাই করছে? 21 জন। এখন এটা থেকে ভয় পাওয়ার কিছু নাই যে 21 জন অ্যাপ্লাই করে ফেলছে তার মানে আমার স্থান নাই, আছে। যদি আপনি সুন্দর করে প্রজেক্ট মানে অ্যাপ্লিকেশন করে যদি অ্যাপ্লাই করেন এখান থেকেও কাজ নিয়ে আসা যায়। এবং যারা 21 জন অ্যাপ্লাই করছে তাদের এভারেজ বিট কত? মানে 341 করে তারা বিট করছে। তো আপনি যেটা করবেন নতুন অবস্থায় তার বাজেট যত আছে এটার কাছাকাছি থাকা ভালো বা এর থেকে একটু কম থাকা ভালো, তখন অ্যাপ্লাই করতে পারবেন। দিতে পারেন, কোনো সমস্যা নাই। এখন আমরা এটার ভিতরে যাই। এখানে যে অ্যাবাউট দিস প্রজেক্ট এখানে লেখা আছে যে অন পেজ করতে হবে, ইন্টারনাল লিঙ্ক, হ্যাঁ যদিও টাইটেল লেখছে একটা কিন্তু ভিতরে আবার বলতেছে অন পেজ এসইও করা লাগবে। তারপর হচ্ছে পার উইকে কত ঘন্টা কাজ করতে হবে? 40 ঘন্টা ফুল টাইম। 6 মাসের একটা প্রজেক্ট,
পার মান্থ স্টার্টিংয়ে $500 করে দিবে। এবং এই ক্লায়েন্টটার ডিটেলস দেখেন, কোন দেশি? সুইডেনের। এবং তার এভারেজ রেটিং দেখেন, সে যতটা ক্লায়েন্টের সাথে বা অর্থাৎ ফ্রিল্যান্সারের সাথে কাজ করছে ভালো একটা রেটিং কিন্তু তার আছে। টোটাল রেটিং তার কয়টা? 47টা, মানে 47 জনকে সে রেটিং দিছে। এবং 2015 সাল থেকে সে আছে। দেখেন তার আইডেন্টিটি ভেরিফিকেশন নাই, বাট পেমেন্ট ভেরিফিকেশন আছে। ডিপোজিট মেড, মানে সে ডিপোজিট করে তারপর হচ্ছে কাজ করতেছে। ইমেল ভেরিফিকেশন করা, ফোন প্রোফাইল কমপ্লিট, ফোন নাম্বার ভেরিফিকেশন, তার মানে এই ক্লায়েন্টের সাথে কাজ করা যাবে। এখন আসার পরে এই যে দেখেন নোটিফিকেশন একটার পর আসতেছে, এটা কোন দেশের বলেন তো? ইনস্টাগ্রাম পেজ সেল করে দেখেন চাচ্ছে, কোন দেশি ক্লায়েন্ট এটা? কেমনে বুঝলেন? এটা ছাড়া যদি বলতাম কিভাবে বুঝতেন? কারেন্সি, হ্যাঁ কারেন্সি দেখেও বোঝা যায়। তো এখন দেখেন এই জবটাতে কারা কারা অ্যাপ্লাই করছে। আহা, এই জবটাতে কারা কারা অ্যাপ্লাই করছে, ওই যে দেখেন একটু আগে দেখলাম কয়জন? 45 জন। এখন কয়জন হয়েছে? 60 জন। আবার দেখেন এখন আবার বেড়ে গেছে। এখন এই কাজটাতে কারা কারা অ্যাপ্লাই করছে এটা দেখার জন্য এই যে এখানে লেখা আছে প্রপোজাল, এখানে যদি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন কোন কোন ব্যক্তিরা অ্যাপ্লাই করছে। দেখেন প্রাইম এসইও হাব, তার বাজেট কত দিছে? $250। ক্লায়েন্টের বাজেট কত ছিল? 250 থেকে $270। 7 দিনে কাজটা করে দিবে। তার ডিটেলস একটা সে এখানে দিয়ে দিছে। দেখেন প্রায় $9,500 ইনকাম করা। কোন দেশি? ইন্ডিয়ান। আচ্ছা একটা জিনিস বলে রাখি, এই মার্কেট প্লেসে সব থেকে বেশি সেলার হচ্ছে ইন্ডিয়ান, পাকিস্তান। দেখবেন এই যে এখানে ইন্ডিয়ান, এটা কোন দেশি? এটাও দেখেন ইন্ডিয়ান। এখানে বেশিরভাগই হচ্ছে ইন্ডিয়ান আর পাকিস্তান। দেখেন এইগুলো এই যে $10,000 ইনকাম করা, রেটিংও ভালো $250। সে আবার এটা হাইড করে রাখছে। এটা হাইড করে রাখা যায়, আপনি অ্যাপ্লাই করার সময় এটা হাইড করে রাখতে পারবেন, কিন্তু হাইড করতে গেলে আবার ডলার খরচ করতে হবে আপনার। ধরেন আপনি ওখানে একটা অপশন থাকে যে $1 খরচ করলে আপনি কত ডলারে বিট করছেন এটা হাইড করে রাখতে পারবেন। ধরেন আপনি দিচ্ছেন এখানে $100 কাজটা পাওয়ার জন্য, কিন্তু আপনি $1 খরচ করে এটাকে খালি রাখলেন যেন মানুষজন না দেখে, আপনার বিট রেটটা না দেখে। তখন ধরেন ক্লায়েন্ট কম দেখে এখানে অ্যাপ্লাই করে ফেলে বা তাকে নক করে আর কি। এই যে দেখেন এগুলো ভেরিফাইড অ্যাকাউন্ট, হ্যাঁ ভেরিফাইড ফ্রিল্যান্সার। তো এগুলো পরবর্তীতে করতে পারবেন, কয়েকটা কাজ করার পর তারা হচ্ছে ভেরিফাইড করে দেয়। তো দেখেন এগুলো $250 অ্যাপ্লাই করছে। দেখছেন সব কোন দেশি? ইন্ডিয়া, পাকিস্তান, 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 ইন্ডিয়া, ইন্ডিয়া, ইন্ডিয়া। এই মার্কেট প্লেসটাতে ধরেন এইসবই ভরা, ইন্ডিয়া আর পাকিস্তান ভরা। না ইন্ডিয়ান বেশি। হ্যাঁ ওভারঅল আর কি। তো এখানে আসার পর এটা তো দেখলাম। তো অন্য যে কাজটা আপনার ভালো লাগবে এগুলো, এই যে আমরা যে স্কিলগুলো এখানে অ্যাড করছি 20টা, ওইগুলোর উপর কিন্তু আমাদের কাজগুলো আসতেছে। হ্যাঁ এখানে এই যে দেখেন শু ব্র্যান্ড, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, 36 জন বিট করছে, কিন্তু কোনো রেটিং নাই। যেসব ক্লায়েন্টের সাথে রেটিং নাই এগুলোর সাথে কাজ না করাই ভালো। এই যে আই এম লুকিং ফর স্কিল ওয়ার্ডপ্রেস ডেভেলপার টু, এই যে কন্টাক্ট আস ফর্মটা শুধু ওকে করে দিতে বলছে। দেখছেন কি কি রাখতে হবে। হ্যাঁ এখন দেখেন আমরা কাজটা অ্যাপ্লাই করব কিভাবে। আমরা এই যে এখানে ক্লিক দিব, আগে দেখব প্রপোজাল কারা কারা পাঠাইছে, তাদের অ্যামাউন্টটা দেখবো। এই যে দেখেন 60 থেকে এখন কত গেছে? 72 জন। তার মানে কি পরিমাণ কম্পিটিশন। এখন আমরা যদি প্রপোজাল পাঠাতে চাই তাহলে একটু নিচের দিকে আসব। এই যে এখানে লেখা আছে প্লেস এ বিড অন দিস প্রজেক্ট। এই প্রজেক্টে আপনি বিড করবেন কিনা। বিড করতে গেলে এখন হচ্ছে কত ডলারে বিড করবেন। দেখেন $500 যদি বিড করেন তাহলে $50 ফি, মানে $50 কে খাবে? freelancer.com। তার মানে কত পার্সেন্ট যাচ্ছে? 15% নাকি 10%? শিওর? হ্যাঁ আগে এই মার্কেট প্লেস 15% নিত, তার মানে এখন কমিয়ে নিয়ে আসছে হয়তো বা, যে 10%। আপনার শিওর তো 10%? হ্যাঁ 10%। তার মানে এই মার্কেট প্লেসটা ফাইবার যেমন পার ওয়ার্ডার থেকে 20% কেটে নেয়, এই মার্কেট প্লেসটা একটা সময় 15% কেটে নিত, এখন মনে আপডেট নিয়ে আসছে এই যে 10%, মানে 10% নিয়ে নেয়। তো এখন এই কাজটা যদি আপনি করতে চান, আপনি কত ডলারে বিট করতে চান? ধরেন আমি এখানে দিলাম $200। ও আচ্ছা এখন আবার মিনিমাম নিয়ে আসছে, তার মানে ক্লায়েন্ট যেটা দিয়ে শুরু করবে সেটাই দিতে হবে। আগে কমিয়ে দেওয়া যেত, তার মানে $250 দিয়ে শুরু করতে হবে। $250 আপনি পাবেন $225। এখন কয়দিন সময় লাগবে? এখানে 7 দিন ক্লায়েন্ট সময় চাইছে, আপনি চাইলে এখানে 5 দিন দিয়ে দিতে পারেন যে 5 দিনে করে দিব। এখন হচ্ছে এখানে লেটারটা লিখতে হবে যে আপনি আসলে কাজটা কিভাবে করে দিবেন। এখন এই যে এখানে এই যে দেখেন এখানে লেখা আছে 200 থেকে 300 ব্যাকলিংস পার মান্থ করে দিতে হবে।
হ্যাঁ, তারপর হচ্ছে এই যে গেস্ট পোস্ট, নিশ ব্লগস, হ্যাঁ এগুলো করে দিতে হবে। তো আপনার যদি মনে হয় যে এটার উপর একটা কভার লেটার কিভাবে লিখলে ভালো হবে, কি করবেন, এখানে সে যে জবের অফারটা দিয়েছে এটাকে কি করবেন, কপি করবেন। কপি করে চ্যাটজিপিটিকে দিয়ে বলবেন যে আমি এখন freelancer.com-এ এইটার উপর একটা জব অ্যাপ্লাই করব, আমাকে একটা সুন্দর করে কি দাও, একটা অফার লেটার বানিয়ে দাও। তখন ওই লেটারটা জাস্ট এখানে পেস্ট করবেন, পেস্ট করে এখান থেকে নিচের দিকে যদি আসেন এই যে এখানে প্লেস বিড একটা অপশন আছে, এখান থেকে করতে পারবেন। তো এখানে তিনটা জিনিস আছে দেখেন। প্রথমে লেখা আছে স্পন্সার, মানে $2.90 যদি আপনি ইনভেস্ট করেন তাহলে এই যে এখানে যে 72 জন বিট করছে সবার টপে আপনাকে দেখাবে, মানে ডলার খরচ করে সবার সামনে দেখাবে। কিন্তু এখানে আবার লেখা থাকবে, এই যে আপনার নামের এখানে লেখা থাকবে স্পন্সার, মানে সে টাকা খরচ করে সবার উপরে চলে আসছে। তো অনেকে এটা করে যে যদি টাকা খরচ করে তাহলে, আবার আরেকটা আছে যেটা মাঝামাঝি থাকবে, আর একটা হাইলাইট একটু নিচে থাকবে। এগুলো এখানে কিছু অপশন আছে আর কি। তো এভাবে করে এখান থেকে করা যায়। এই যে প্রজেক্ট মাইলস্টোন ভাবেও কাজ করা যায়, একটু আগে যেটা বললাম যে ধাপে ধাপে যদি কাজ করতে চান এটাও এখান থেকে সম্ভব। তো এভাবে হচ্ছে জব অ্যাপ্লাই করা যায়। পার মান্থ 6টা করতে পারবেন, করে এখানে অ্যাপ্লাই করে দেখতে পারেন, খুব ভালো ভালো রেসপন্স এখান থেকে আসে। গেস্ট পোস্ট করতে গেলে টাকা লাগে, ওগুলো আপনার টাকা ছাড়া করা যায় না। কিছু দিব না, আমি দেখাই দিব না। হ্যাঁ কি বললেন? এটার গ্যারান্টি নাই। কয়জন অ্যাপ্লাই করছিল? 75 জন। তো এই 75 জনে এই যে 75 জন, এখন ক্লায়েন্ট যারকে ভালো লাগবে তাকেই মেসেজ দিবে। কিন্তু আপনি যে অ্যাপ্লাই করছেন, অ্যাপ্লাই করাতে যে বিটটা চলে গেল ওটা শেষ। হ্যাঁ, এখন অ্যাপ্লাই করার পরে যদি ক্লায়েন্ট আপনাকে পছন্দ করে বা আপনার অফার লেটার যদি ভালো লাগে, হ্যাঁ তখন ধরেন ক্লায়েন্ট মেসেজ দিলে তার সাথে কথা বলে আপনি কাজটা নিতে পারবেন, এই আর কি। তো কাজ করার আগে অবশ্যই ক্লায়েন্টের জিনিসগুলো দেখতে হবে। এই যে দেখেন, এটা পারেন কিনা আপনারা, ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম লিডস অ্যাডস। ফেসবুকে গোলে ছিল না লিডস অ্যাডস, দেখেন পার আওয়ারে তার বাজেট কত, $15 থেকে $25। $15 থেকে $25 পার আওয়ার আপনাকে দিবে। এই যে দেখেন, এই জিনিসটা একটু পড়েন, I need complete paid ads setup, ongoing optimization on Facebook and Instagram with the clear objective. Objective হবে লিডস, তারপর টার্গেট লোকেশন কোন দেশ, ইউএসএ, কানাডা এবং অস্ট্রেলিয়া। অ্যাড কপি কি মনে আছে আমাদের, কি ইমেজ, এগুলো। তারপর মেটা অ্যাডস ম্যানেজার, এগুলো নিয়ে কাজ করতে হবে, পিক্সেল সেটআপ করতে হবে। তারপর হচ্ছে যে ক্যাম্পেইন স্ট্রাকচার, তারপর হচ্ছে হাই ভ্যালু কীভাবে করা যায়, অর্থাৎ আমরা যেভাবে করছি আর কি, যে ল্যান্ডিং পেজ নিয়ে জাস্ট একটা সুন্দরভাবে অ্যাড রান করলে ক্লায়েন্ট এটা অ্যাকসেপ্ট করে ফেলবে। তো দেখেন এটা তো সেম, এই যে ক্লায়েন্ট কোন দেশের, ইউনাইটেড স্টেটের, 2019 সালের ক্লায়েন্ট। হ্যাঁ, এই যে পেমেন্ট ভেরিফাইড, ডিপোজিট মেড, এই যে 6টা আছে। হ্যাঁ, কপি করে চ্যাটজিপিটিকে দিয়ে বলবেন যে আমি এই জবটাতে অ্যাপ্লাই করতেছি, অফার লেটার হিসেবে কি দেওয়া যায়, তখন সে যেটা দিবে জাস্ট এটা কপি করে এখানে দিলেন। তবে একটু পড়ে নেবেন। হ্যাঁ, না 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 না, এখানে কোনো কপিরাইট ইস্যু নাই। তো এখানে দিয়ে জাস্ট প্লেস বিট দিলেই হবে। তো আসলে টার্গেট রাখবেন, যেহেতু 6টা বিট করা যায়, 6টা বিটের মধ্যে যেন একটাও অ্যাটলিস্ট অর্ডার নিয়ে আসা যায়, যেন $10-15 এখানে আসে। তাহলে কি হবে, এই ডলারটা দিয়েই আপনি প্রিমিয়াম প্যাকেজগুলো নিতে পারবেন, তখন এখান থেকে কাজ নিয়ে আসতে পারবেন। তবে এই মার্কেট প্লেসে যারাই লেগেছিল রেকর্ড নাই যে অর্ডার পায় নাই। এই মার্কেট প্লেসে হিউজ কাজ, যেটা বললাম, এই যে মিনিটে মিনিটে দেখবেন নোটিফিকেশন, বিশেষ করে রাত 12টার পর এখানে থাকবেন, দেখবেন নোটিফিকেশনের ঠেলায় আপনি লগ আউট করে দিবেন, মানে এত বিরক্ত লাগবে। হ্যাঁ হ্যাঁ, মেলও আসে। আপনার কি এখানে খোলা আছে? আচ্ছা, এদের কিন্তু মেল নোটিফিকেশনও প্রচুর আসে, মিনিটে মিনিটে দেখবেন মেলে নোটিফিকেশন আসে। এই যে ল্যান্ডিং পেজ সেটআপ, হোম পেজ, ইউআই ইউএক্স ডিজাইন, তো যেগুলো ভালো কাজ জানেন এগুলো চেষ্টা করবেন যে ওই জিনিসগুলো ওখানে অ্যাড করে রাখার জন্য, তখন একটা ভালো রেজাল্ট করতে পারেন, সমস্যা নেই। আবার এখানে সার্চ করা যায়, হ্যাঁ এখানে সার্চ করে করে কাজ করতে পারবেন। ধরেন আমি যদি এখানে দেই যে ব্যাকলিংস, এটা যদি লিখি, দেখি ব্যাকলিংসের উপরে এই মুহূর্তে কি কি কাজ আছে বা আছে কিনা। এই যে ব্যাকলিংস লেখার পরে এই যে এসইও অ্যান্ড ব্যাকলিংস চলে আসছে। হ্যাঁ, তারপর হচ্ছে এসইও ফর সেল বুস্ট, এই যে এখানে লোকাল নিউজ, এসইও অপটিমাইজেশন। হ্যাঁ, এখানে দেখেন ব্যাকলিংসের অনেক কাজ আছে।
তা আপনার যে কাজটা ভালো লাগবে আপনি চাইলে এখান থেকে সার্চ করে করেও কাজগুলো খুঁজে বের করতে পারবেন। মিনিটে মিনিটে চেঞ্জ হয়, এখানে মিনিটে মিনিটে রেজাল্ট চেঞ্জ হয়, এগুলো জাস্ট অ্যাপ্লাই করে করে এখান থেকে ভালো রেসপন্স পাবেন। তো আমরা যখন এখানে স্কিলগুলো অ্যাড করছি, আপনি যে স্কিলগুলো ভালো জানেন ওইগুলো এখানে অ্যাড করার ট্রাই করেন। এই যে কপি পেজ এখানে চলে আসছে, হ্যাঁ, এগুলো ভালো ভালো এখানে কাজ আছে, এগুলো সার্চ করে করে ট্রাই করেন, দেখবেন চলে আসবে এখানে। এই যে এসইও স্পেশালিস্ট ফর জব পোর্টাল অপটিমাইজেশন, ইন্ডিয়ান ক্লায়েন্ট। ইন্ডিয়ান ক্লায়েন্টদের একটু ইগনোর করা ভালো। এখানে এই যে দেখেন পেমেন্ট ভেরিফাইড নাই কিন্তু ডিপোজিট করছে। হ্যাঁ, ইন্ডিয়ান ক্লায়েন্টদের সাথে আসলে কাজ না করাই ভালো, কারণ তারা একটু ঝামেলা করে। হ্যাঁ, ইন্ডিয়ান টাকায়ও এখানে অ্যাপ্লাই করা যায়। স্ক্যামার বেশি, ইন্ডিয়ান স্ক্যামারই বেশি। আপনাকে দেখবেন কাজ করার আগে বারবার বলবে কিছু স্যাম্পল করে দেন। তো ওরা কি করে, বিশেষ করে দেখবেন যে একটা ব্যাকলিংসের জন্য এখানে পোস্ট করবে, পোস্ট করার পর যারাই প্রপোজাল পাঠাবে সবাইকে মেসেজ দিবে, মেসেজ দিয়ে বলবে যে 2টা 3টা করে স্যাম্পল দেখান। ধরেন 50 জন অ্যাপ্লাই করছে, 50 জন থেকে যদি 2টা করে ব্যাকলিংস নেয় তাহলে কয়টা হইলো, 100টা। তো যাই দেখেন ও নিজেও একজন সেলার, ও এই ধরনের কালেক্ট করে এগুলো নিয়ে ধরেন ফাইবারে আবার ধরেন অর্ডার পাইছে সেল করে দেয়। এরকম অনেকজনকে দেখছি যে অন্য মার্কেট প্লেসে বায়ার হয়ে অ্যাকাউন্ট খুলে স্যাম্পলগুলো কালেক্ট করে নিজে একটা ফাইল জেনারেট করে অন্য মার্কেট প্লেসে আবার সেল করে দেয়, নিজে আর মাঝখান দিয়ে কোনো কাজ করে না। এরকম অনেক আছে। তো এগুলো ট্রিক্স জানলে অনেক কিছু করা যায়। বা অনেকে আছে হারাম, ঠিক আছে, কিন্তু অনেকে এই ধরনের ট্রিক্স ব্যবহার করে। আবার অনেকে আছে যেমন ফাইবারে কাজ করে, কিন্তু ফাইবারে বড় বড় অর্ডার পাইলে এই অর্ডারগুলো কাজ করায় এটাতে এসইও ক্লার্ক। এটা আমরা দেখাবো পরে। এসইও ক্লার্কস এই মার্কেট প্লেসটাতে ধরেন এখানে যেটা সেল হয় $50 $100, এই মার্কেট প্লেসে সেল হয় এটা $5। তো সে কি করে, এখানে অর্ডার নেয় আর এখান থেকে করায় নেয়, এখানে যে ফাইলটা পায় এই ফাইলটা আবার এখানে আপলোড করে দেয়। এরকম অনেক আমার পরিচিত অনেকজন আছে, এবং আমাদের এখানে একজন ট্রেডারও আছে, উনি সেম এই কাজটা করে। ফাইবারে অর্ডার পেলে এসইও ক্লার্কে গিয়ে অর্ডার দেয়। তো ভালো এক হিসেবে যে ওনার থেকেও অনেক মানুষ ইনকাম করতেছে, প্লাস হচ্ছে উনি আবার এখানে এগুলো ডেলিভারি দিতেছে, এদিক দিয়ে একটা ভালো আর কি। হ্যাঁ, ব্যবসার পলিসি, বিজনেস। এই যে কন্টেন্ট মনিটাইজেশন যেটা ফেসবুকের, এটা বলেন তো হালাল নাকি হারাম? মনিটাইজেশন যেটা, না এটা নিয়ে ভালো ঘাটাঘাটি করেন, এটা নিয়ে আমি অনেক দেখলাম যে এটা টোটালি হারাম। মানে আমি অনেকগুলো কন্টেন্ট পড়ছি কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে, যে ফেসবুকের, হ্যাঁ ইউটিউবেরটা জানি না, আমি ফেসবুকেরটা নিয়ে কয়েকটা জায়গায় আমি কন্টেন্ট দেখছি। হ্যাঁ হ্যাঁ হইতে পারে, কারণ আমি ফেসবুকেরটা নিয়ে দেখছিলাম, আমাদের এখানে একজন পরিচিত আছে, ওনার